অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যাকে শয়তান ভয় করত, রাস্তা থেকে সরে যেত, তিনি যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক তার সামনে এই কথা বললেন। হাদিস বুখারী মুসলিম। বিচার করেন তো দেখি ইমানি জোশ কার কত বেশি। এবার আপনি ফয়সালা করেন পিটিয়ে জাকাত নেওয়া হবে কিনা। কোনো পথ নেই, তাকে জাকাত দিতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুঝলাম স্বেচ্ছায় জাকাত দিতে হবে, বুঝলাম স্বেচ্ছায় জাকাত দিলাম না, পিটিয়ে জাকাত নেওয়া হবে। স্বেচ্ছায়ও দিলাম না, পিটিয়ে নেওয়া হলো না, তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মানা কওমুনা যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু তাআলা বিসসিনিন। মনে রাখো পৃথিবীর মানুষ যদি স্বেচ্ছায় জাকাত না দেয়, জাকাতের প্রচলন না রাখে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, গজব অবতীর্ণ হবে, গজব নাযিল হবে। সময়ে সময়ে আমাদের উপরে বিপদ আসছে, ভূমিকম্প আসছে, সমস্যা নেমে আসছে, অনাবৃষ্টি আসছে, এই কারণেই যে মানুষ তার অর্থ সম্পদের জাকাত বের করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মানা কওমুনা যাকাতা ইল্লা হাবাসা আনহুমাল কাতারা। কেউ যদি জাকাত না দেয়, তাদের উপরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, মানে দুর্ভিক্ষ নেমে আসবে, মানে সমস্যা নেমে আসবে, সর্ব ধরনের সমস্যা জাতির সামনে আসবে যখন মানুষ ওসর জাকাত দেবে না। ওয়া ইয়াকুমুল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা অন্যায় করা থেকে বেঁচে থাকো, পাপ করা থেকে বেঁচে থাকো। পাপ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে। আর জাকাত না দেওয়া হক নষ্ট পাপ। বাপ মারা গেছেন, 2 ছেলে রেখে গেছেন, জমি 2 ছেলের মাঝে ভাগ হবে, হক নষ্ট হবে না। একজন যদি নেই, একজন যদি না নেয়, না দেয়, তাহলে হক নষ্ট হবে। জাকাত না দিলে হক নষ্ট হবে, এ কথাই ঠিক। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। যাদের অর্থ সম্পদ রয়েছে, তাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে, হক রয়েছে। নিঃস্ব মানুষের অধিকার রয়েছে, হক রয়েছে, বঞ্চিত মানুষের। তাহলে বোঝা যাচ্ছে যারা জাকাত দেয় না তারা গরিবের টাকা মেরে খায়, যারা জাকাত দেয় না তারা নিঃস্ব মানুষের অর্থ সম্পদ মেরে খায়। এর নাম হক নষ্ট।